আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন ধরেই ভাই ব্রাদার্সরা মিলে ভাবছিলাম একটা পিকনিক করব। তো কি দিয়ে পিকনিক করব সেটাই আসলে খুঁজে পাচ্ছিলাম। আমরা হরহামেশাই পিকনিক করে থাকি, সবাই যখন এক জায়গায় হই তখনই আমরা পিকনিকের আয়োজন করে থাকি। বাট এবারের রান্নাটা এবং পিকনিকটা পুরাই একটু ইউনিক হতে যাচ্ছে, কারণ এবার আমরা করতে যাচ্ছি হান্ডি বিফ। যদিও আমরা ম্যাক্সিমামই এটা ফার্স্ট টাইম খেতে যাচ্ছি, বাট আমার চাচা অপি সে কিন্তু খুবই প্রো, সে এক্সপার্ট, সে এর আগেও অনেকবার এটা তৈরি করেছে। তো সেই দায়িত্ব নিয়েছে আজকের এই হান্ডি বিফটা তৈরি করার জন্য। রান্নাটা দেখে আমি যতটুকু বুঝলাম, এটা হচ্ছে মাটির হাঁড়িতে প্রথমে সরিষার তেল, তারপরে বাটা মশলাগুলো একটুখানি হাঁড়ির সাথে মাখিয়ে রান্না করতে হয়। যাই হোক, আমাদের মেনু ছিল খিচুড়ি আর হান্ডি বিফ। তো অফিসার এখানে আটা মারা দেখে আমি বলছি, কি অফিসার আবার নতুন করে কি রুটি বানানো হবে? বললো যে না ভাসতে, এটা হচ্ছে হাঁড়ির চারদিকে মেরে দিতে হয় যাতে করে ধোঁয়াটা না বের হয়। তো অলমোস্ট আধা ঘন্টা ধরে মেরিনেট করে রাখা গরুর মাংসটা এখন সরিষা মাখা মাটির হাঁড়িতে দিয়ে দেওয়া হচ্ছে। মাংসতে কিছু এক্সট্রা ফ্লেভার আনার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছিলাম কিছু কাঁচা মরিচ এবং কিছু শুকনা মরিচ। তারপরে হান্ডি বিফের সব থেকে স্পেশাল জিনিস সেটা হচ্ছে এই মেখে রাখা আটাটা ঢাকুনের সাহায্যে খুব সুন্দর করে হাঁড়ির উপরে আটকে দিতে হবে, যাতে করে রান্না চলাকালীন সময়ে কোনো রকম এক ফোঁটাও ধোঁয়া এদিক ওদিক না হতে পারে। ঢাকুনটা এই আটার সাহায্যে হাঁড়ির সাথে লাগানোটা ছিল খুব চ্যালেঞ্জিং। যাই হোক, অনেক চেষ্টার পর আমরা লাগাতে পারলাম। তারপর এই 3 কেজি ওজনের গরুর মাংসের পাতিলটা আমরা আমাদের সদ্য নির্মিত ইটের চুলায় বসিয়ে দিলাম। এখন হচ্ছে হাঁড়িটা বসিয়ে দেওয়ার পর আমাদের সব থেকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ এটা রাতে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে। এই পুরা রান্নাটাতে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যেহেতু এটা মাটির হাঁড়ি, এখানে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। জোরে জাল দিলে কিন্তু হাঁড়িটা ফেটে যেতে পারে এবং পুরা হান্ডি বিফ কিন্তু মাটির সাথে মিশে যেতে পারে। তো রান্না করার এই মাঝখানের সময়টাতে আমরা অনেক মজা করেছিলাম, যেগুলো আমার ফোনে যথেষ্ট পরিমাণে চার্জ না থাকার কারণে ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আটাটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং আমরা এখন একটু টেস্ট করে দেখবো যে আমাদের মাংসটার টেস্ট কেমন হয়েছে। তো যার জন্য মনি চাচু, আমাদের সব থেকে ময়মুরব্বী মানুষ ছিল, সে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছিল এবং অনেকে বললো একটু টেস্ট করার জন্য। তো এখানে প্রথমে আমার বন্ধু মুত্তাকিন একটু টেস্ট করে দেখলো, বললো মাশাআল্লাহ সেই হয়েছে। আমার কাছে এই পিকনিকের সব থেকে ইন্টারেস্টিং এবং মেমোরেবল একটা মুহূর্ত ছিল এটা। তো যাই হোক, ফাইনালি আমাদের হান্ডি বিফটা একদম পুরোপুরি খাওয়ার জন্য তৈরি। যতক্ষণে আমাদের রান্নাটা শেষ হয়েছে, ঘড়ির কাঁটা ছিল অলমোস্ট 1টা। তো আমি একদম প্লেট পুরো ভরপুর করে চাপিয়েছিলাম খাবারে, দেখতেই পাচ্ছেন পুরা খেয়ে সাবার করতে হবে, প্রচুর ক্ষুধার্ত ছিলাম। তো যাই হোক, এই ছিল আমাদের হান্ডি বিফ এবং খিচুড়ির একটা সুন্দর পিকনিকের আয়োজন। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।